প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান হাজির হয়েছি সঙ্গে নিয়ে ইফাত রসই মজাদার রান্না। কেমন আছেন আপনারা? ভালো আছেন, সুস্থ আছেন নিশ্চয়ই। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী প্রিয়ন্তী উর্বির সাথে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দেখে খুব ভালো লাগছে, আপনি যে এসেছেন। আসলে একটা হাত দিই। থ্যাংক ইউ। আজকে খাওয়াবো বলেন? আপনি যে খাবেন। আচ্ছা ঠিক আছে, আজকে চিকেন ভেজ পরাটা রোল খাও। ও ওয়াও, ঠিক আছে। এটাও কমন একটা জিনিস নামে, বাট ডিফারেন্ট আছে। এখানে রান্না করা চিকেন আছে, আপনি দেখতে পাচ্ছেন। নর্মাল প্রসেসিং এ যেরকম রান্না করে, এই যে চিকেনটা দেখেন, সেরকম ভাবেই ছোট ছোট কিউব করে এটাকে রান্না করা হয়েছে। ঠিক আছে, এটাকে আমি এখন অনেক কিছু দিয়ে মিক্স করব। আমার হাতটা ধোয়াই আছে, আমরা হাইজিন মেনটেন করে রান্না করে আসি। এবার এই যে সবজি সিদ্ধ করা আছে এখানে, মিক্সড সবজি, যখন যে সিজনে যেরকম পাওয়া যাবে সেটাকে আপনি সিদ্ধ করে এরকম স্ম্যাশ করে নেবেন। আমি দিয়ে দিলাম। মনে করেন এখানে আছে ফুলকপি, গাজর, বরবটি, মটরশুঁটি, পাতাকপি, যেগুলো পাওয়া যায় এখন আর কি, সেগুলো যখন যে সিজনে যা পাওয়া যাবে সেটাই আমরা দেব। দিয়ে থাকেন ডিমটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ। বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রসই বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধন শিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসই বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। আদা গুঁড়ো। আচ্ছা, অনেকে ভাবতে পারেন যে আমি সবজিতে কি দিয়েছি। আমি কিছুই দেই নেই, প্লেন পানি আর লবণ দিয়ে সিদ্ধ করেছি। গোলমরিচের গুঁড়ো, ইফাদের জিরা গুঁড়ো। আমি সবকিছুতে একটু চিনি পছন্দ করি, চিনি টু টেস্ট। কর্নফ্লাওয়ার, ইফাদের ধনিয়া গুঁড়ো, এটা হলো আদা গুঁড়ো। ব্যাস, এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে ম্যারিনেট করব না, মাখিয়ে আমি এই প্যানের মধ্যে একটু তেল দিয়ে রান্না করব, মানে ভেজে নেব। কারণ সবই কুকড এখানে। এখানে যা আছে এটা সালাদ হিসাবে আমরা খেতে পারি, মানে কাঁচা কোনো কিছু নেই যে এটা খেলে অসুবিধা হবে। আমরা পেঁয়াজ এমনি খাই, ক্যাপসিকামও খাই, আমরা টমেটোও খাই। আপু এখানে আছে পাউরুটি, আমি ধারটা ছেড়ে জাস্ট এটাকে পানি দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। এটা বাইন্ডিং এর জন্য আর কি। আচ্ছা, বাইন্ডিং করতেও হবে না, কেননা আমি তো রান্না করব। এখন আমি এখানে তেলটা গরম হলে আমি এটা দিয়ে দিই পুরোটা। এরকম শব্দ না হলে কিন্তু রান্না হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রখ্যাত রন্ধন শিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনার কিছু মিস করেন নাই, তাই তো? চলুন চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। আপু যেটা বলেছিলাম যে আমি ভেজ চিকেন পরোটা রোল করব, তাই তো? এখানে সবকিছুই আছে। এই যে আমার পরোটাও তৈরি করা আছে। পরোটা আমাকে শিখিয়ে দিতে হবে না, দর্শকরা পরোটা বানানো জানে। শুধু ভেতরের জিনিসগুলো অনেক চেঞ্জেস আছে, সেটাই আমি দেখিয়ে দিলাম।
ঠান্ডা করে করতে হবে না? হ্যাঁ, একটু ঠান্ডা না করলে হ্যাঁ। একটা শেপটা সুন্দর হবে না। অনেকে এখানে দেখবেন আপনি ওই যে সবজিটাকে ভাজি করে দেবে, এরকম সিদ্ধ করে স্ম্যাশ করে সেটাকে রান্না করে চিকেনের সাথে মিক্স করে দেবে না। ওটা একটু ছাড়া ছাড়া হয়ে যায় জিনিসটা। কিছু কিছু টিপস আছে, জিনিসগুলো কমন হলেও, নামটা কমন হলেও কিন্তু এর ভিতরে অনেক টুইস্ট আছে। আপু, আমি এটা সাজাতে সাজাতে আপনার সাথে একটু কথা বলি যে আমরা কি পাবো ঈদের সময়, কি করছেন? ঈদের সময় তো কাজ থাকেই, কারণ ঈদের সময় তো আসলে মেইন কাজটা হয় আমাদের ঈদের 2 মাস আগে। সেটাই। তো বেশ কিছু নাটক করেছি, ঈদে আসবে ওই নাটকগুলো, আশা করি মানুষের ভালো লাগবে। আর প্ল্যানিংটা কি ঈদের দিনে আপনার? ঈদের দিন ঈদের দিন প্ল্যানিং হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে পায়েস খাবো। আচ্ছা। আমার সারা জীবন ছোটবেলা থেকে ঘুম থেকে উঠে আসলে আম্মুর হাতের সেমাই খেয়েই ঈদটা শুরু হয়। ওই ট্র্যাডিশনটা এখনো ধরে রাখছি আমরা বাসায়। আম্মু সেমাই না বানালে আমাদের বাসায় ঈদ হয় না। আর তারপরে সবার কাছে যে আগে সালামি নিতাম, কারণ আমি সবার ছোট ছিলাম, এখন সালামি দিতে হয়। ছোটবেলায় ভাবতাম বড় হব, কবে বড় হলে অনেক ইজি ভালো, কিন্তু বড় হওয়ার পরে মনে হয় যে ছোট থাকা অনেক ভালো ছিল। এটা খুবই হেলদি একটা ফুড, তাই না? খুবই হেলদি। হ্যাঁ। আপু, তৈরি হয়ে গেল আমার ভেজ পরোটা রোল। একটু ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট, খুব সুন্দর। এটা কিন্তু সহজ, এটাও আপনি ট্রাই করতে পারেন। অবশ্যই। আচ্ছা, আপনি তো রেসিপিগুলো নিয়ে ট্রাই করবেন, আমি যে অভিনয় শিখতে পারলাম না, সেটা কি হবে বলেন? আপনি নাটক দেখে দেখে আয়নার সামনে ট্রাই করবেন। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, আমাদেরকে অনেক সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝে, আমার খুবই ভালো লেগেছে। এই জন্য আরও বেশি ভালো লেগেছে যে আমি কখন আপনাকে পাইনি, প্রথম পেয়েছি, এই জন্য আমি খুবই এক্সাইটেড। এবং আপনি একা যাবেন না, সঙ্গে নিয়ে যাবেন ইফাদের পক্ষ থেকে খুব সুন্দর একটা গিফট, যেটা আপনার থেকে ওজন বেশি। বাসায় যে যখন পরিবার সহ খুলবেন, আপনার খুবই ভালো লাগবে নিশ্চিত। ইফাদ আপনাকে দিয়েছে সুন্দর একটা গিফট প্যাক। আসলে এটার ওজন আমার থেকে বেশি। থ্যাংক ইউ আপু আপনাকে, এন্ড থ্যাংক ইউ ইফাতকে। দর্শক বন্ধুরা, যদিও নামটা অনেক কমন, ভেজ চিকেন পরোটা রোল, বাট এটার ভেতরের জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের। আপনারা যারা সারাক্ষণ ধরে রান্নাটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর বিশেষ করে যারা রন্ধনশিল্পী, তাই না? তো এরকম সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব এরকম করেই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ইফাদার সঙ্গে থাকবেন, আর টিভির সঙ্গে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।